হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, এখানে তোমার দাদা ভাই কত চিংড়ি মাছ নিয়ে এসছে। দেখো, সবগুলোই জ্যান্ত। আমাদের পাশের একটা পুকুর আছে, সেখানে আজকে মাছ ধরা হচ্ছিল। রোজই হয়, তো আজকে চিংড়ি মাছ ধরা হয়েছে। তোমার দাদা ভাই নিয়ে এসছে। দেখো, নড়ছে, দেখো। তো আমি চিংড়ি মাছগুলো কাটতে লেগে পড়েছি। এই যে একটা একটা করে কেটে নেবো এবারে। এই যে এটা দিয়ে কাটবো। এইভাবেই আমি সবগুলো একটা একটা করে কেটে নিই। চলো তোমরা দেখতে থাকো। এখানে আমি চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে চিংড়ি মাছের মালাইকারি করব, তার জন্য আমি সব কিছু উপকরণ রেডি করে নিয়েছি। এই যে গ্রেটারে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এই যে অল্প নারিকেল ছিল বাড়িতে, তার জন্য তার থেকে দুধ বার করে নিয়েছি। আর এটা হচ্ছে আদা লঙ্কা বাটা। এগুলো দিয়ে আজকে করবো চিংড়ি মাছের মালাইকারি। তো চলো বানিয়ে ফেলি। তো আমার রান্নাবান্না কমপ্লিট। কী কী রান্না করেছি তোমাদেরকে অবশ্যই দেখাবো। চিংড়ি মাছের মালাইকারি তো রান্না করেইছি, তার সঙ্গে আরও অনেক কিছুই রান্না করেছি। তো চলো তোমাদেরকে আবার দেখিয়ে দেন কী কী রান্না করেছি। চলো। তো এই যে আমাদের চিংড়ি মাছের মালাইকারি। সেন্ট কিন্তু খুব সুন্দর উঠেছে, খেতেও নিশ্চয়ই ভালো হবে। আর এখানে করেছি আমি শিম দিয়ে, গাজর দিয়ে মুসুরির ডাল। আর এখানে আছে অল্প করে চিকেন। আমার ছেলে চিংড়ি মাছ একদম ভালো খায় না, তার জন্য ওর জন্য একটু অল্প করে চিকেন রান্না করেছি। আর এখানে আছে বেগুন ভাজা আর চিংড়ির যে পাগুলো থাকে সেগুলো ভাজা, খেতে খুব ভালো লাগে। আর এখানে আছে ফুলকপির কষা, বেগুন দিয়ে আলু দিয়ে। আর এখানে করেছি আমি টমেটো চাটনি, খেজুর দিয়ে। চাটনি তো করতেই হবে, চাটনি কম্পালসারি। চাটনি ছাড়া আবার আমার শাশুড়ি মা ভাত খেতে পারে না, তাই চাটনি করতেই হবে। ব্যাস, এইগুলোই আজকে রান্না। তো বন্ধুরা, তোমাকে দেখিয়ে দিলাম আজকে কী রান্নাবান্না করেছি। বিশেষ কিছু রান্নাবান্না করিনি, এইটুকুই রান্না করেছি। তো বন্ধুরা, চলো আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে প্রথম সাবস্ক্রাইব করে নিও এবং লাইক শেয়ার অবশ্যই করো। আজকের মতো চলো টাটা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। শুভ দুপুর সবাইকে।